বিয়ের পর জানতে পারি আমার স্বামীর সাথে শাশুড়ির অবৈধ সম্পর্ক। কি অবাক হচ্ছেন? আগে পুরো গল্পটা শুনবেন, তারপরে বাজে মন্তব্য করবেন। নতুন বউ হয়ে শ্বশুর বাড়িতে আসার পর শাশুড়ি রাতে আমার স্বামীর সাথে রাত 2টা-3টা পর্যন্ত গল্প করত। এমনকি আমার স্বামী আমার রুমে না এসে ওখানেই ঘুমিয়ে পড়তো। আমি নতুন বউ, স্বামী চাকরির জন্য শহরে থাকে, এমনি আসে মাসে 2-1 বার। এত বড় ছেলেকে নিয়ে কোনো মাকে ঘুমাতে দেখিনি, তাই মনে মনে খুব রাগ হতো। একদিন স্বামীকে জিজ্ঞাসা করলাম, তুমি কি ঘরের কাজ করার জন্য আমাকে বিয়ে করেছো? সে বলল, কেন এমন কথা বলতেছো? আমি বললাম, কেন বলতেছি তুমি বুঝতেছো না? এত বড় ছেলে হয়ে মায়ের সাথে ঘুমাও কিভাবে? আর তুমি বিবাহিত, আমি তোমার বউ, তুমি আমার সাথে না থেকে মায়ের সাথে কেন থাকো? তখন সে বলে, এসব বাজে চিন্তা মাথা থেকে সরাও, মায়ের কাছে সন্তান ঘুমালে সমস্যা কি? আমি বললাম, তুমি কি ছোট বাচ্চা যে মাকে জড়িয়ে ঘুমাবে? আর মায়ের সাথে ঘুমালে আমাকে বিয়ে করেছো কেন? আমার স্বামী রেগে গিয়ে আমাকে বলল, তুমি তো খুব খারাপ মেয়ে, সংসারে আসতে না আসতে মায়ের থেকে ছেলেকে আলাদা করতে চাচ্ছ। শুনে রাখো, তোমার কথায় উঠে বসার মতো মানুষ আমি নই। আমি আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে আসব, তখন দেখলাম পর্দার ওপাশ থেকে একটা ছায়া সরে যেতে। নিঃসন্দেহে এটা আমার শাশুড়ি। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর একদিন পাশের বাসার আমার এক চাচি শাশুড়ি এসে বলল, কি গো বউ, তোমার শাশুড়ি কি এখনো ছেলেকে নিয়ে ঘুমায়? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কিভাবে জানলেন? তখন তিনি বললেন, শোনো মেয়ে, এটা তোমার শ্বশুরের দ্বিতীয় বউ। তোমার স্বামী যার ঘরে হয়েছে সে তো কবেই মারা গেছে। ছেলের বয়স যখন 16-17 হবে, এখন যাকে শাশুড়ি হিসেবে দেখছো সে একটা কালনাগিনী। সম্পত্তির লোভে তোমার শ্বশুরকে ফুসলিয়ে বিয়ে করেছে, তারপর তোমার স্বামীর সাথে অবৈধভাবে মিশত। এটা তোমার শ্বশুর জেনে গিয়েছিল, তাই তিনি হার্ট অ্যাটাক করে মারা যান। তোমার শাশুড়ি আর মানুষ হলো না। ভেবেছিলাম বউ ঘরে আসলে চরিত্র বদলাবে। কি গো মেয়ে, জামাইকে রাতে আটকাতে পারো না? আমি বোকা বনে গেলাম এসব শুনে। আমি তো ভাবতাম এটা আমার আপন শাশুড়ি, অথচ এটা যে সৎ শাশুড়ি আমি তো জানতামই না। তখন চাচি শাশুড়ি বললেন, জামাইকে নিজের বশে আনো, নয়তো সব হারাবে। আমি দিশাহারা হয়ে যাই। আমার চোখের সামনে তাহলে এসব নোংরামি চলতেছে আর আমি বুঝতেও পারলাম না, কিন্তু প্রমাণ ছাড়া এদের ধরবো কিভাবে? তাই সিদ্ধান্ত নিলাম হাতে নাতে ধরবো দুইজনকে। একদিন শাশুড়ির ঘর পরিষ্কার করতে গিয়ে এমন কিছু দেখলাম, সেদিন আর বুঝতে বাকি রইল না। তারা দুজনে আমাকে ঠকাচ্ছে। কিছুদিন পর আমার স্বামী বাড়িতে আসার পর তাকে ডেকে নিয়ে আমি বললাম, আমি কিন্তু সবই জানি আর সবই বুঝি। আমার জীবন কেন নষ্ট করলে? আমি তোমার জীবন থেকে চলে যাব। স্বামী প্রথমে রাগ দেখালেও পরে গলার স্বর নামতে থাকে। সে একটা সময় বলে তার সৎমা তাকে ব্যবহার করেছে, সে এইসব না করলে তার সম্পত্তি তার নামে করে নেবে। আমার স্বামী আমার হাতে পায়ে ধরে বলে, তুমি আমাকে ছেড়ে যেও না, আমার কাছেই থেকে যাও। কিন্তু শাশুড়ি সব কথা শুনে ফেলে। সে হুমকি দেয়, জীবন বাঁচাতে চাইলে তার কথা মতো চলতে হবে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি অনেক কষ্টে আমার বাবার বাড়িতে চলে আসি, আমার স্বামীও আমার সাথে চলে আসে। আর ওইদিকে আমার শাশুড়ি কল্পনা করতে থাকে আমাদের আলাদা করার জন্য। আমি সত্যি জানি না আমি এখন কি করব। সম্পত্তির পুরো অধিকার তো আমার স্বামীর। এখন কিভাবে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। এই স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। গল্পটার সাথে আমার বাস্তব জীবনের কোনোই মিল নেই। মানুষ কতটা খারাপ হলে এমন কাজ করতে পারে, তাই না? শুধু সম্পত্তির জন্য। সৎ হোক, তবুও তো ছেলে, তাই না? তার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছে। কি মানুষ রে বাবা। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আর এইরকম আরো গল্প শুনতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।